আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী বিজয় করতে হবে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে নিয়ে যেতে হবে। গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম সরকারি কলেজে গিয়ে ক্লাস ও পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এমন অভিযোগ উঠেছে। দুপুর 12টার দিকে তিনি কলেজে পৌঁছান। তখন চলছিল আইসিটি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা। অধ্যক্ষের কক্ষে শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময়ের পর কলেজের বিজ্ঞান বিভাগের এক কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। পরে সেখানে শিক্ষার্থীদের জন্য খিচুড়ি ভোজেরও আয়োজন করা হয় বলে জানা গেছে। শিক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এমপি প্রার্থী আজিজ নির্বাচন নিয়ে কথা বলেন। তবে অধ্যক্ষ বলেন, তিনি হঠাৎ আসেন, কেবল কুশল বিনিময় করেছেন, বড় কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী কার্যক্রম নিন্দনীয়, এটি শিক্ষকদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে। অন্যদিকে বিএনপি প্রার্থী আব্দুল আজিজ দাবি করেছেন, তিনি কেবল আত্মীয়দের সঙ্গে দেখা করতেই কলেজে গিয়েছিলেন, কোনো সভা বা খিচুড়ি ভোজে অংশ নেননি। নির্বাচন অনুষ্ঠিত হবে, নতুন প্রজন্ম 17টা বছর ভোট দিতে পারেনি। আগামী দিনে আমরা আন্দোলন সংগ্রাম করে, তোমরা ছাত্র জনতা ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছো, তোমরা তো সব দেখেইছো। তোমাদের মতো বাঘিনীরা জীবন উৎসর্গ করে দিয়ে গেছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা করার জন্য। সেটা হয়ে গেছে। এখন আগামী 26 সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোর 4 আসনে এখন এমপি নির্বাচিত হবে, যে কোনো দল থেকে হতে পারে। নির্বাচনে প্রকাশ হয়ে গেলে মানুষ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গত তারিখে আমাকে মনোনয়ন দিয়েছেন ধানের শীষের প্রতি। যেহেতু আমি বিএনপি করি, তোমাদের কাছে আমার বিনীত নিবেদন, তোমরা তো অনেকেই ভোটার হয়ে গেছো, পাশাপাশি তোমার বাড়িতে ভোটার হওনি তো নাকি? হওনি। আচ্ছা, ভোটার না হলে তোমার ছাত্র দলের সমস্ত সক্রিয় সদস্য সমর্থন করে, তারা স্বাধীনভাবে এই বিদ্যালয়ে আসতে পারবে না, বিদ্যা পাঠও করতে পারবে। তাই এই ক্যাম্পাসকে যদি নিরাপদ রাখতে চাও, গোটা বাংলাদেশকে যদি নিরাপদ রাখতে চাও, আমাদের প্রথম দায়িত্ব কর্তব্য হবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থী বিজয় করতে হবে এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে নিয়ে যেতে হবে। এটা ছাড়া কি বিকল্প কোনো রাস্তা আছে? কোনো রাস্তা। তোমরা এখন প্রথম ভোটার হয়ে গেছে।